নমস্কার, বিশেষ ঘোষণা, মন দিয়ে শুনুন। যেসব পার্টিসিপেন্টরা এসে গেছেন কিন্তু এখনো অফিসিয়ালি অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন করেননি, তারা নির্দিষ্ট কাউন্টারে চলে যান। আবারও বলছি, বেলা 10টার পর কিন্তু আর কোনো অফিসিয়াল রেজিস্ট্রেশন নেওয়া হবে না এবং গেট বন্ধ হয়ে যাবে। ডট বেলা 10টা, তারপর কিন্তু নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হবে। মনে করেছে তো 10টা প্রায় বাজতে যায়। এখনো তো একটা অটোও পাচ্ছি না। কি যে করি, এত দেরি হয়ে গেল। চাঁদটাও যে কোথায় গেল ঠাকুর। আরে গাড়িতে উঠে আয়, অনেক টাইম হয়ে গেছে, সব জলে যাবে। তাড়াতাড়ি এই দিক দিয়ে, এই দিক দিয়ে। বহু প্রতীক্ষিত মুহূর্তের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের মডেলিং কম্পিটিশনের অডিশন রাউন্ড। 10টা বাজতে আর 9 মিনিট বাকি। ঠিক 10টাতে কিন্তু আমাদের অডিশন রাউন্ডের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে। আর এবার তো মনে হচ্ছে আমার জীবনটাই অফ হয়ে যাবে। পারলে পারলে শোক, কথা দিয়ে এরকম ফিউজটা কেটে দিতে পারলে। রেজিস্টার্ড পার্টিসিপেন্টদের নাম আমি একে একে ঘোষণা করব। যাদের নাম ঘোষণা করব তারা আলাদা একটা লাইন করে দাঁড়াবেন অডিশনের জন্য। শিউলি মিত্র, তানিয়া দে, কাজী সাগুফতা, গেল জীবন গেল, চাকরি গেল, হরিপুর গেল, বিয়ে গেল, সব গেল। আর তো মনে হয় না, আর মনে হয় না দুর্যোধন বাবু আমাকে হরিপুরে থাকতে দেবে বলে। আমি সন্ন্যাস নিয়ে চলে যাব হিমালয়। ঠিক হলো? কি করলে তুমি আমার সাথে? সোহাগ ব্যানার্জি, সোহাগ ব্যানার্জি, আপনি কি আছেন? মিসেস সোহাগ ব্যানার্জি, আপনি কাউন্টারে আসুন প্লিজ। সোহাগ ব্যানার্জি, মিসেস সোহাগ ব্যানার্জি। সোহাগ ব্যানার্জি নয়, সোহাগ ব্যানার্জি নয়। সোহাগ মিত্র হবে ম্যাডাম। আচ্ছা, হ্যালো, কি হচ্ছে? হ্যাঁ, একটা সারনেম নিয়ে এত বিতর্ক করার কি মানে হয়? তার থেকে বরং আসল কথাটাই আসি। উনি দেরি করে এসছে। দেরি করেছে মানে? কিসের দেরি? মানে মাসি, এটা না নির্ধারিত সময় ছিল, তুই সেই সময়টার পরে এসছিস। এই যে এখানে যতজন পার্টিসিপেন্ট আছে না, সবাই ওই সময়ের ভেতরেই এসছে, শুধু তুই লেট করেছিস। তাহলে এবার আমাদের যেটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে আদৌ তোকে পার্টিসিপেট করতে দেওয়া উচিত কি, তাই না? হ্যাঁ। তো ম্যাডাম, আমি বলছি এই সোহাগ মিত্র ব্যানার্জি যাই হোক না কেন, ওনাকে ডিসকোয়ালিফাই করা। হ্যাঁ, সেটাই তো। একটা তো ডিসিপ্লিন আছে নাকি, যে যা খুশি তো আর করতে পারে না। আচ্ছা, আমি তো দাঁড়া না, 1 মিনিট দুর্জয়। বলছি যে মানে কিসের দেরি, আমি তো এটাই বুঝতে পারছি না। আচ্ছা চাঁদ, এখন কটা বাজে রে? 10টা 1। হ্যাঁ, 10টা 1। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমরা এখানে 10টা বাজার আগেই চলে এসেছি। তাহলে আর দেরিটা কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। মানে তোদের ঘড়ি কি আমাদের থেকে ফাস্ট চলছে? আমার মনে হয় এখানে তুই আসায় অনেকের টাইম খারাপ হয়ে গেছে।
বসো বসো বসো। কি হয়েছে তোমার? ঠিক আছে তো? মাথাটা একটু ঘুরছে। বসো, আমি জল দিচ্ছি তোমাকে। এই নাও জলটা খাও। ঠিক আছে এখন? ঠিক লাগছে শরীরটা? কি হলো? এ কি? ওঠো ওঠো। সেন্সলেস হয়ে গেছে বোধহয়। কি করি আমি এখন? কাউকে ডাকি? এই, এই, সরো তো। আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম, আমি একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় মিলিয়েছি, ট্রাক ঠিক টাইমে এসছে, দেরি করেনি, 10টাতে এসছে। ঠিক আছে, কোন আসুন। এই যে ম্যানেজার, এদিকে আসো। আমি আরে, এই কি হলো? এই স্ত্রী কেটে যাবেন। তুমি সেই আমার বাবার কথা শুনে সোহাগকে রাজি করালে তো? হ্যাঁ, শেষ পেরেক, এই তোমার কফিনের শেষ পেরেক। এবার দেখো আমি কি করি। কি করছো নাকি তুমি? ছাড়ো ওকে, ছাড়ো। কি লোক রে বাবা, দেখেছো সবার সামনে এরকম ভাবে। সায়ন, তুমি প্লিজ এখান থেকে যাও। কি করছো তুমি এটা? শোনো, এখান থেকে তোমাদের কথায় ওর চলে গেলে ভালো হতো, কিন্তু না, সোহাগ তো পার্টিসিপেট করবে। ভালো হয়েছে, করছো। ও নিজের বিপদ নিজেই ডেকে আনলো। এবার জমবে খেলা। খেলার জন্য আমি কিছু বুঝতে পারছি না, কি করবে এবার? গোহারান হারাবো, আর তারপর বাড়িতে গিয়ে ওর এই মডেলিং কম্পিটিশনে পার্টিসিপেট করার খবরটা দিয়ে দেবো। ডাবল ধামাকা। তাহলে কিন্তু ভেবে দেখলে সোহাগের পার্টিসিপেট করাটা ভালোই হলো, বলো? তুই এখানে মাথা গরম করিস না কিন্তু চাঁদ, যা কথা বলার আমি বলবো। দাঁড়া, আমি বলছি। দেখুন, আমি কিন্তু একদম ঠিক সময়ে এসেছি, আমি কিন্তু কোনো নিয়ম ভাঙিনি। এবার আপনারা আমায় সসম্মানে পার্টিসিপেট করতে দেবেন কি দেবেন না সেটা আপনারাই দেখে নিন। আমি বলছি কি, সবাই এত করে যখন বলছে তখন আপনারা শিগগিরই একবার গ্রিন রুমে চলুন। কেন, কি হয়েছে? একজন পার্টিসিপেন্ট অজ্ঞান হয়ে গেছে। কোন পার্টিসিপেন্ট? কি নাম? রোশনি, রোশনি ব্যানার্জি। রশনি? রশনি মানে আমাদের রশনি? তুই দাঁড়া, আমি দেখছি। এরে, এটা কি করে হলো? রশনি? 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 রশনি কি হয়েছে তোর? রশনি? কি হয়েছে? কি হয়েছে ওর? হ্যাঁ, সকাল থেকে ওর শরীরটা খারাপ ছিল, আমি ওকে জল দিয়েছি, কিন্তু ও বেরোনোর সময় হঠাৎ করে ও মাথা ঘুরে পড়ে গেল। জল জল আরো আরো জল দাও, জল দাও, জল দাও, আরো জল জল দাও। এই এই রোশনি, রশনি, রোশনি, এ বাবু, তাড়াতাড়ি ডক্টরকে ডাকো প্লিজ। রশনি তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? একটু ঠিক লাগছে? হ্যাঁ বাবু, এখন কি হয়েছে বল বাবা। হ্যাঁ, কি হয়েছে বল, বল না বাবা, কি হয়েছে? হ্যাঁ মা, বল। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাবা, বল।
আসুন স্যার, আসুন 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 একটু একটু দেখি সাইড দিন একটু আসুন স্যার, ওই দেখি দেখি জায়গা দিন। ডাক্তারবাবু দেখুন না হ্যাঁ এটা দেখছি কি দেখছি হয়েছে দেখছি। প্লিজ। বাবা, পালস তো দেখছি খুব লো। আচ্ছা তাহলে কি ও পারফর্ম করতে পারবে না? তাহলে তো ওকে ডিসকোয়ালিফাই করতে হবে। না, মেডিকেলি আনফিট থাকলে তো পার্টিসিপেট করতে অ্যালাউ করা দেওয়া যাবে না, কোনো মতেই না। গেল রে। ডক্টর, ও কি মেডিকেলি আনফিট? হ্যাঁ অবশ্যই, মেডিকেলি আনফিট না হলে এরকম অবস্থা হয় নাকি? রশনি, এসো আগুর তো। রশনি, তুই এখানে কি করে এলি? কি রে, চুপ করে আছিস কেন? বল। আমি তো মল্লিকাদের সাথে মল্লিকা, তুমি রশনিকে এখানে কেন নিয়ে এসছো? তুমি বাড়িতে কাউকে জানাওনি কেন? আর ও এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে কেন? আমি বুঝতেই পারছি না, মানে যত দোষ নন্দ ঘোষ এখন। মানে ও কি বাচ্চা নাকি? ও নিজে পারফর্ম করবে বলতে পারবে না? আমি কেন বলে দেব? কেন বলবে না? ওকে হাতে ধরে এখানে নিয়ে এসছো, উৎসাহ দিচ্ছ, মডেলিং করাচ্ছ, তো তুমি কৈফিয়ত দেবে না তো কে দেবে? কি শুরু করেছিস তোরা দুজনে মিলে এখানে বলতো? এখানে এখন তর্ক বিতর্কটা না করলেই নয়। মেয়েটার শরীর খারাপ, মাথা তুলতে পারছে না, তার মধ্যে এতজন লোক রয়েছে এখানে। হ্যাঁ সে তো বটেই, এখানে এত লোক না থাকলেই ভালো হয়। আচ্ছা আমি দেখছি, প্লিজ প্লিজ প্লিজ। ডাক্তারবাবু এক সেকেন্ড যদি একটু আসেন আমার সাথে। হ্যাঁ নিশ্চয়ই। সোহাগ, তুই এখন যা, আমি এখানে আছি, আমি সবটা সামলে নেবো। আর তাছাড়া ডক্টর তো আছেন এখানে, উনি নিজের কাজটা করছেন। ভালো হবে তুইও যদি নিজের কাজটাই করিস। যা। চাঁদ, আমি কিন্তু আমার কাজটা ভালো মতোই বুঝি। আশা করি সেটা অন্য কাউকে বুঝিয়ে দিতে হবে না আমার। এই সুযোগ এদের দুজনের চোখের সামনে থেকে এক্ষুনি কেটে পড়ি। এদের দুজনের ঝান্ডার দুজনেই সামলাক। দেখ সোহাগ, রশনি আমার বোন, আর ওর ব্যাপারটা আমি বুঝে নেব। তুই এখন যা।